সুন্দরবনের নদীমাতৃক সভ্যতা বাঁচানোর স্বার্থে ম্যানগ্রোভ রোপণের কাজে নেমেছে প্রশাসন। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর ও সুন্দরবন পুলিশ জেলার সাগর থানা যৌথ উদ্যোগে গঙ্গাসাগর বামনখালী এমপিপি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বলা যায়, ম্যানগ্রোভ হল সুন্দরবনের সেফটি ভাল্ব। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিক্ষয়ের হাত থেকে এই দ্বীপ অঞ্চলটিকে রক্ষা করে ম্যানগ্রোভ। গরান, গেওয়া, কেওড়া, সুন্দরীর মতো গাছেরা বুক দিয়ে আগলে রাখে ঐতিহ্যবাহী দ্বীপটিকে। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা মাথায় রেখে প্রশাসন সুন্দরবনের আরও 265 হেক্টর জমিতে ম্যানগ্রোভ রোপণের সিদ্ধান্ত নিয়েছে। সবুজায়নের মিশন পূরণ করতে স্কুলের কচিকাচাদের যুক্ত করা হচ্ছে। 100 দিনের কাজের প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ম্যানগ্রোভ চারা লাগানোর কর্মসূচি অনেকটাই ধাক্কা খেয়েছে। তাই গণ উদ্যোগে বৃক্ষরোপণের কাজ গতি পেয়েছে। পাশাপাশি প্রশাসন এই কাজে 50 কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে চারা কেনা থেকে শুরু করে যারা গাছ লাগাবেন তাদের মজুরি ধরা হয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এই সুন্দরবনকে সবুজ দ্বীপে পরিণত করার কাজে নেমেছে। কখনো জেলা প্রশাসন, কখনো পুলিশ প্রশাসন, কখনো পঞ্চায়েত, কখনো বিভিন্ন দপ্তর, ফরেস্ট ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টকে যেমন আমরা এবছর 429 হেক্টর ম্যানগ্রোভ, 200 হেক্টর আমরা প্রায় আনুমানিক 8 কোটি টাকা আমরা খরচ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, প্রশাসনিক উদ্যোগে বেশি করে ম্যানগ্রোভ লাগানো হয়েছে। সেই মতো প্রশাসনের দাবি 20 কোটির কাছে ম্যানগ্রোভ বসানো হয়েছে। আরও বেশি গাছ লাগানোর কাজে নামতে চায় প্রশাসন। রামগঙ্গা রেঞ্জে 50 হেক্টর, নামখানা রেঞ্জে 80 হেক্টর এবং রায়দিঘি রেঞ্জে 135 হেক্টর জমিতে চারাগাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া এই প্রভৃতি গাছ লাগানো হয়েছে। আশা করা হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সবার এই গণ উদ্যোগে গাছের সুরক্ষা বলয় সুন্দরবনের সাগর দ্বীপকে দুর্যোগের হাত থেকে রক্ষা করবে। পুলিশ কর্মীরা এই সবুজ দ্বীপ গড়ার কাজে যুক্ত করেছে স্কুলগুলিকে। ম্যানগ্রোভ চারা গাছ লাগানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে চারা গাছ তুলে দিয়ে বার্তা দেওয়া হচ্ছে, গাছ লাগান, প্রাণ বাঁচান, বাঁচান বিশ্ব ঐতিহ্যের অন্যতম দ্বীপ সুন্দরবনকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।